আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই সৎকাজে আদেশ, অন্যায় কাজে বাধা। এটি কার হুকুম? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎকাজে আদেশ, অন্যায় কাজে বাধা। এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই হুকুম যখন লঙ্ঘিত হয়, মানুষ যখন সৎ কাজে বাধা দেওয়া বাদ দেয়, সৎ কাজে আদেশ দেওয়া বাদ দিয়ে দেয়, আর অন্যায় কাজে অন্যায় চলতেছে, আমি দেখতে পাচ্ছি অন্যায় চলতেছে, আমি বাধা দিলাম না, এমন একটা অবস্থা যখন হবে, তখন আল্লাহর তরফ থেকে মানুষের উপরে গজব আসা শুরু হবে। অলরেডি আসা শুরু হয়ে গেছে না? যেমন এক্সাম্পল শুরু করা যায়, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কার কারণে বন্ধ হয়েছে? আমাদের কারণে বন্ধ হয়েছে। জাহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা হচ্ছে মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের, আমাদের হাতের কামাই। বৃষ্টি অতিরিক্ত হওয়া, বৃষ্টি কম হওয়া, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, ভূমিকম্প হওয়া, ভূমিধস হওয়া, শিলাবৃষ্টি হওয়া, পাথর বৃষ্টি হওয়া, এক কথায় এই আল্লাহর এই গজবগুলি যখন মানুষ দুটি কাজ যখন বন্ধ করে দেয়, সৎ কাজে আদেশ, অন্যায় কাজে বাধা, তখন এই গজবগুলি একটার পর একটা জমিনে আসা শুরু হয়ে যায়। কিরকম? নবীজি একটা দৃষ্টান্ত দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বলছে একটা তাসবিহ অথবা একটা মালা, মালাটা থেকে দিয়ে মানুষ সুতা দিয়ে, আর তো সুতা থেকে দিয়া সুতা দিয়ে, যদি এই সুতাটা ছিঁড়ে যায়, তসবিহগুলি একটার পর একটা কি জমিনে পড়তে থাকে। মালা যদি ছিঁড়ে যায়, ফুলগুলি একটার পর একটা জমিনে পড়তে থাকে। নবীজি বলেছেন এই মানুষের মধ্যে যখন এই দুইটি আমল বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহর গজব তসবিহ সুতা ছিঁড়ে গেলে পড়ে, মালার সুতা ছিঁড়ে গেলে পড়ে, একটার পর একটা যখন জমিনে পড়তে থাকে, আল্লাহর গজবগুলি জমিনে ভেবে আসে। নাউযুবিল্লাহ। সেজন্য আমাদেরকে সৎ কাজে আদেশ দান করতে হবে। এই সৎ কাজে আদেশের নমুনাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বোত্তম কাজটা হচ্ছে وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। সবচেয়ে বড় দাওয়াতটা হচ্ছে, আহ্বানটা হচ্ছে, যে ব্যক্তি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কি হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। এর চেয়ে ভালো কাজ ডাকতে হবে কার দিকে? বলে কার দিকে? আল্লাহর দিকে। মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে। এই মানুষকে ডাকার মধ্যে ছেলে মেয়ে পড়ে না? কি বলে? ছেলে মেয়ে পড়ে না? স্ত্রী, তারপরে আপনার পরিবারের যারা আছে তারা পড়ে, সমাজের যারা আছে তারা, এরপরে এটা বাড়তে থাকে আস্তে আস্তে করে আপনার ইউনিয়নের মধ্যে আসে, তারপর থানার মধ্যে আসে, তারপর ডিস্ট্রিক্টের মধ্যে আসে, তারপর বিভাগের মধ্যে আসে, তারপরে আপনার দেশের মধ্যে আসে, এক এক করে এটা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া
তো ইমানদার কিনা? বলেন ইমানদার কিনা? আমরা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস করে তো আজকে জুমায় নামাজ পড়তে আসছে নাকি? আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছে যে কুরআন বুঝাকুম, নিজে বাঁচো, ওয়াহালিকুন নারা, তোমার আহালকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, আহালকে বাঁচাও। নিজে বাঁচতে হলে, আহালকে বাঁচাইতে গেলে সর্বপ্রথম এই কথাটা, এই দায়িত্বটা সর্বপ্রথম পালন করতে হবে। সেটি হচ্ছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথম দাওয়াত দাও, প্রথম দাওয়াতটাই হবে পরিবারের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে, স্ত্রী পরিজনের মধ্যে। প্রথম দাওয়াত হবে আল্লাহর দিকে আসো। কার দিকে আসো? আল্লাহর দিকে। আল্লাহর দিকে আসো মানে আল্লাহর কথা শোনো। কার কথা শুনতে হবে? আল্লাহর কথা শুনতে হবে। কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। কার হুকুম মতো চলা লাগবে? আল্লাহর হুকুম মতো চলা লাগবে। এই জন্য প্রথম দাওয়াতটা হবে পরিবারের মধ্যে। প্রথম দাওয়াত রাখতে হবে। পরিবার যদি ঠিক হয়ে যায়, ছেলে যদি ঠিক হয়ে যায়, মেয়ে যদি ঠিক হয়ে যায়, স্ত্রী যদি ঠিক হয়ে যায়, আল্লাহর হুকুম মতো যদি জীবন চালায়, ওই পরিবারটা হবে একটা সমাজের জন্য দৃষ্টান্ত। এই কথা ঠিক কিনা? সমাজের মানুষেরা উপলব্ধি করবে, তারা চিন্তা গবেষণা করবে, ওই পরিবারটা তো সুন্দর, তারা হুকুম মানে কার? আল্লাহ। জীবন চালায় আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। ওই পরিবারটার মধ্যে কি শান্তি বিরাজ করতেছে? ওর মধ্যে ঝগড়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কোন ধরনের ইসলাম বিরোধী কোনো কাজ নাই। ওই পরিবারটা একটা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে যাবে। যদি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত আমার দিতে হবে, আমার ছেলেকে দিতে হবে, আমার মেয়েকে দিতে হবে, আমার স্ত্রীকে দিতে হবে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে যদি আমার দাওয়াত যদি গ্রহণ করে, আমার কথা মতো যদি দাওয়াত কবুল করে, আল্লাহর হুকুম মতো যদি জীবন চালায়, তাহলে আপনার দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল। এরপরে যখন আমি আমার পরিবারের বাইরে যখন আমি দাওয়াত দিব, সমাজে দাওয়াত দিব, অবশ্যই এই দাওয়াত সমাজের মানুষেরা অবশ্যই কবুল করবে। কি বলেন, করবে কিনা? আর আমার পরিবারের মধ্যে যদি ইসলাম না থাকে, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে আমার বউ পর্দা করে না, এখন আমি যদি পর্দার ওয়াজ, নামাজের ওয়াজ যদি আমরা সমাজের মধ্যে করি, তাহলে সমাজের মানুষেরা এই ওয়াজ কোনোদিন শুনবে নাকি? কথা বলে শুনবে? এখন বুকে হাত দিয়ে চিন্তা করি, আমরা যারা, মেহেরবানি করে কথা বলবেন না, অনুরোধ করছি কথা বলবেন না,